ঘটনার সূত্রপাত গেল মঙ্গলবার। ওই দিন রাতে বিদেশি ডিটিএইচ ও অন্যান্য সোর্স থেকে দেশীয় টিভি কিংবা পে চ্যানেল ডাউনলিঙ্ক করে ওটিটি প্ল্যাটফর্মে প্রদর্শনের সুবিধা বন্ধ করে দেয় সরকার। বিনা নোটিশে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে এক বিবৃতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার ওই বিবৃতিতে কেবল অপারেটরদের বিরুদ্ধে অসহযোগিতা ও গ্রাহকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ তোলে সংগঠনটি। ওটিটি প্ল্যাটফর্মে টিভি দেখার সুযোগ বন্ধ করে দেয়া উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করে আইনি লড়াইয়ের হুঁশিয়ারিও দেয় মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। দুদিন পর গ্রাহক অ্যাসোসিয়েশনের বিবৃতির জবাব দিল কেবল টিভি সেবাদাতারা। সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কোঅপ বলছে, উদ্দেশ্যপ্রণোদিত নয়, কেবল টিভি আইন অনুযায়ী ওটিটিতে সরাসরি টেলিভিশন সম্প্রচার বন্ধ করেছে সরকার। এখানে তারা যে ব্যাখ্যাগুলো দিয়েছেন সেগুলো সম্পূর্ণ বিভ্রান্তমূলক, ভিত্তিহীন এবং বাস্তবতার সাথে কোনো মিল নেই। প্রথমত তারা যে কথাটি বলেছেন যে ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়েছে, না, সরকার কোনো ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করেনি এবং কোনো ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করার ব্যাপারেও সরকার কোনো পদক্ষেপ নেয়নি। সরকার যেটি নিয়েছে, দীর্ঘদিন ধরে অনিয়মতান্ত্রিকভাবে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন অবৈধ পন্থায় যে চ্যানেলগুলো, অনুমোদিত যে চ্যানেল এবং অবৈধ পন্থায় যে সমস্ত বিদেশি পে চ্যানেলগুলো বিপণন হচ্ছিল তার বিরুদ্ধেই সরকার একটি পদক্ষেপ নিয়েছেন, যেটা আমার দেশের আইন এবং আইনের বিরোধী এবং একটি অপরাধ সংগঠিত হচ্ছে, তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছে। ওটিটিতে সরাসরি টিভি সম্প্রচার বন্ধের ফলে বিভিন্ন প্রিমিয়াম প্যাকেজ কিনে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের এমন বক্তব্যের জবাব দেন কোঅপের এই নেতা। 3 কোটি গ্রাহক বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে বিভিন্ন প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ নিয়েছেন। যে টেলিফোন কোম্পানি থেকে তারা প্রোডাক্টটি ক্রয় করেছেন তাদের কাছ থেকে তাদের সেটা বুঝে নিতে হবে। সেটা দায়িত্ব কেবল অপারেটর অ্যাসোসিয়েশন বা কেবল টিভি সেক্টর, কেবল অপারেটরদের উপর চাপানো যায় না। শুধু তাই নয়, কেবল অপারেটরদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে কোঅপ। এমন বক্তব্যে সংগঠনের সুনাম ক্ষুণ্ণ হয়েছে উল্লেখ করে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে পাল্টা আইনি পদক্ষেপের ঘোষণা দিয়েছে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ডিশ ব্যবসায়ী কর্তৃক অসৎ আচরণ এবং তাদের অসহযোগিতার কারণে গ্রাহকরা স্বস্তি নিঃশ্বাসে এই জাতীয় বক্তব্যের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের এহেন কার্যকলাপ এবং এ জাতীয় মন্তব্যের বিরুদ্ধে আমরা আইনানুগ এবং যথাযথ যে ব্যবস্থা গ্রহণ করার সে ব্যাপারে আমরা পদক্ষেপ নেব। আমরা আশা করব ভবিষ্যতে তারা এ জাতীয় বক্তব্য প্রদান থেকে বিরত থাকবেন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।